আসসালামু আলাইকুম। আমি তোমাদের ফরাজ স্যার বলছি। গত ক্লাসে আমি তোমাদের সাথে হাফ অ্যাডার নিয়ে কথা বলেছিলাম। আজকে আমি তোমাদের সাথে ফুল অ্যাডার নিয়ে কথা বলবো। ফুল অ্যাডার, ঠিক আছে? এটা হচ্ছে একটা পূর্ণযোগ বর্তনী, ঠিক আছে? আচ্ছা, প্রথমে এটা ডায়াগ্রামটা দেখি। এটা ডায়াগ্রামটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা ডায়াগ্রামটা হচ্ছে এরকম, ঠিক আছে? আগেরটা কি ছিল, আমার দুইটা ইনপুট ছিল হাফ অ্যাডারের ক্ষেত্রে। দুইটা ইনপুটের এগেইনস্টে কি পেতাম, একটা সাম এবং আরেকটা ক্যারি পেতাম, ঠিক আছে? আর ফুল অ্যাডারের ক্ষেত্রে কি হচ্ছে, দুইটা ইনপুটের সাথে কি হবে, আমার আরেকটা ইনপুট আরেকটা ক্যারি ইনপুট যুক্ত হবে, অর্থাৎ মোট তিনটা ইনপুট হবে। এই তিনটা ইনপুটের এগেইনস্টে যখন আমি একটা সাম এবং আরেকটা ক্যারি আউটপুট পাবো, তখন তাকে বলা হচ্ছে ফুল অ্যাডার, ঠিক আছে? তো যে বর্তনীর মাধ্যমে তিনটা ইনপুট, অর্থাৎ দুইটা নর্মাল ইনপুট আর একটা হচ্ছে ক্যারি ইনপুট, ঠিক আছে, এই তিনটা ইনপুটের বিপরীতে একটা সাম এবং আরেকটা ক্যারি আউটপুট পাবো, তখন তাকে বলা হচ্ছে ফুল অ্যাডার, ঠিক আছে? আচ্ছা, ফুল অ্যাডারের সত্যক সারণীটা আমরা একটু দেখি। সত্যক সারণীটা হচ্ছে এরকম। আমার ইনপুট আর হচ্ছে আউটপুট। ইনপুট হচ্ছে আমার কি এ, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে সি আই। এটা হচ্ছে আমার ইনপুট। আর আউটপুট কি ছিল? আউটপুট ছিল সাম এবং ক্যারি আউট, ঠিক আছে? এটা ছিল আমার আউটপুট, ঠিক আছে? এখানে আমার ইনপুট সংখ্যা কয়টা? তিনটা, এ বি এবং সি ওয়াই। সেজন্য আমার কি হবে, এখানে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হবে, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। মোট ইনপুট হবে আমার 8টা, ঠিক আছে? তাহলে 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? 0 থেকে 7 পর্যন্ত এই 8টা মান এখানে আমরা বসাই দিব। কি কি? 0 0 0, এটা একটা 0 0 1, তারপর 0 1 0, তারপর 0 1 1, 0 1 2 3, তারপর হচ্ছে 4 এর মান 1 0 0, তারপর হচ্ছে 5 1 0 1, তারপর হচ্ছে 6 1 1 0, তারপর হচ্ছে 7 1 1 1, ঠিক আছে? এই হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত মোট এই 8টা ইনপুট, ঠিক আছে? আচ্ছা, এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে সাম হিসাবে কি পাচ্ছি? আমরা সাম হিসাবে পাচ্ছি 0 এবং ক্যারি থাকবে আমার, ক্যারি আউট থাকবে 0। আচ্ছা, এই তিনটা যদি যোগ করি তাহলে সাম ইকুয়াল টু হচ্ছে আমার 1, ক্যারি ইকুয়াল টু হচ্ছে 0। এই তিনটা যোগ করলে সাম ইকুয়াল টু হচ্ছে 1, ক্যারি ইকুয়াল টু হচ্ছে আমার 0। এই তিনটা যদি যোগ করি, এখানে দুইটা 1 আছে, তো 1 1 যোগ করলে আমরা কি পাবো? সাম পাবো 0, ক্যারি পাবো 1, ঠিক আছে? আবার এখানে একটা 1, তিনটা যোগ করলে পাবো এখানে 1, এখানে 0। আচ্ছা, তারপর এখানে দুইটা 1 আছে, এই দুইটা 1 যোগ করলে কি পাবো? আমরা সাম হিসেবে পাবো 0, ক্যারি হিসেবে পাবো 1। এখানেও ঠিক সেম, দুইটা সাম হিসেবে পাবো আমরা 0, ক্যারি হিসেবে পাবো 1, ঠিক আছে? আর এখানে আবার তিনটাই 1, সেই হিসাবে আমরা কি পাবো? সাম ইকুয়াল টু 1 পাবো, ক্যারি ইকুয়াল টু আমরা 1 পাবো, ঠিক আছে? তাহলে ফুল অ্যাডারের, এটা হচ্ছে আমার ফুল অ্যাডারের সত্যক সারণী। সেই অনুসারে ইনপুট এবং আউটপুট গুলো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখি এখন সমীকরণগুলো কিভাবে আসে, ঠিক আছে? আচ্ছা, এস, ঠিক আছে? প্রথমে আমরা এস এস ইকুয়াল টু কি আসে? এস ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে 1 2 3 4টা ওয়ান, 1 2 3 4টা ওয়ান, এই চারটা ইনপুট গুলো আমরা নিব, ঠিক আছে? তো এইটা এটা ইকুয়াল টু এইটা আমার এখানে কি আসে, আমার যেহেতু এটা 0 সেহেতু হবে এ কমপ্লিমেন্ট, এটা 0 বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে সিআই, এটা 1 যেহেতু এটা সিআই হবে, তাহলে কি হবে আমার এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আর হচ্ছে
সিআই, ঠিক আছে। তারপর একটা এটা 1, সেই অনুযায়ী কি হবে আমার এ কমপ্লিমেন্ট বি আর হচ্ছে সিআই কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি আর হচ্ছে সিআই কমপ্লিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এটা অনুসারে কি আসতেছে আমার এখানে প্লাস এটা নেই যদি এই অনুযায়ী আমার এখানে কি আসবে এ আর ওই দুটো জিরো, তাহলে কমপ্লিমেন্ট আসবে বি কমপ্লিমেন্ট আর হচ্ছে সিআই কমপ্লিমেন্ট। আচ্ছা, প্লাস তারপর হচ্ছে এটা যদি নেই তাহলে হচ্ছে আমার এখানে কি আবার তিনটাই আমার নর্মালি আসবে এ বি আর একটা হচ্ছে সিআই, ঠিক আছে। তাহলে সাম ইকুয়াল টু এটা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এই সমীকরণটাকে যদি আমি সরলীকরণ করি তাহলে আমি কি পাচ্ছি, আচ্ছা এটা ইকুয়াল টু এখান থেকে আমি কি করতে পারি, দুটা থেকে এ কমপ্লিমেন্টটা কমন দিতে পারি। এ কমপ্লিমেন্ট কমন দিলে কি আসতেছে এখানে বি কমপ্লিমেন্ট সিআই প্লাস বি সিআই কমপ্লিমেন্ট। আচ্ছা, আর এখান থেকে আমরা কি করতে পারি এ কমন নিতে পারি প্লাস এ কমন দিলে এখানে কি আসতেছে বি কমপ্লিমেন্ট সিআই কমপ্লিমেন্ট প্লাস বি সিআই, ঠিক আছে। আচ্ছা, এইটা এগুলো আবার কি লিখতে পারি এখানে এ কমপ্লিমেন্ট আর এখানে বি কমপ্লিমেন্ট সিআই প্লাস বি সিআই কমপ্লিমেন্ট, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, অর্থাৎ এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, সেই সূত্রটা আমরা ফলাইতে পারি, ঠিক আছে। এ কমপ্লিমেন্ট আমরা এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, এটা ইকুয়াল টু আমরা জানি কি এ এক্সর বি, আমরা এই সূত্রটা এখানে ফলাইতে পারি। তাহলে আমরা কি লিখবো এখানে বি এক্সর সিআই, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্লাস এখানে এ আছে, এখানে আবার আমরা কি করতে পারি, এখানে আবার এই সূত্রটা নিতে পারি আমরা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস এ বি ইকুয়াল টু এ এক্সর বি এর হোল কমপ্লিমেন্ট, এখানে আমরা এই সূত্র ফলাইতে পারি, ঠিক আছে। তাহলে এটা আমরা কি লিখবো বি এক্সর সিআই এর হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে। এটা লিখতে পারি আমরা, এটা ইকুয়াল টু। আচ্ছা, এখন এটা ইকুয়াল টু আমি যদি এখানে বি এক্সর সিআই ইকুয়াল টু জেড ধরি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এখানে আমার এ কমপ্লিমেন্ট এটা ইকুয়াল টু আমি জেড ধরলে এখানে আসতেছে জেড, ঠিক আছে। আচ্ছা, প্লাস এখানে এটা ইকুয়াল টু জেড ধরলে কি আসতেছে জেড কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে এ কমপ্লিমেন্ট জেড আর প্লাস এ জেড কমপ্লিমেন্ট, অর্থাৎ এটাকে আমি আবার সেই সূত্রে পাঠাইতে পারি, কোনটা এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এই সূত্রে আমরা পাঠাইতে পারি। এটা ইকুয়াল টু কি পাবো আমরা এ এক্সর জেড পাবো আমরা, ঠিক আছে। এটা ইকুয়াল টু পাচ্ছি আমরা এ এক্সর জেড। আচ্ছা, তাহলে এইটা ইকুয়াল টু আবার কি লিখতে পারি আমরা, জেড এর মানটা কত ছিল বি এক্সর সি, তাহলে এ এক্সর বি এক্সর সিআই, ঠিক আছে। তাহলে এস ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম, এস ইকুয়াল টু আমরা পেলাম এ এক্সর বি এক্সর সিআই। এইটা আমি এখানে লিখে রাখি, এস ইকুয়াল টু পেলাম আমরা এ এক্সর বি এক্সর সিআই, ঠিক আছে। এটা পেলাম আমি এস ইকুয়াল টু, ওকে। আচ্ছা, এখন আমার কেরি আউটপুট কেরি আউটপুট কি আছে আমার, যে এইটা আমার 1 আছে, ঠিক আছে। তাহলে এইটার ইয়েতে কি আসতেছে আমার এইটা, এখানে কি পাবো আমি এ কমপ্লিমেন্ট বি সিআই, ঠিক আছে। এরপর আসতেছে এইটার এখানে কি পাবো আমরা প্লাস এ বি কমপ্লিমেন্ট সিআই প্লাস এরপর এইটার এগেইনস্টে আমরা কি পাবো এখানে এটা এ বি সিআই এর কমপ্লিমেন্ট, তারপরে লাস্ট এটাতে আমরা কি পাবো এখানে তিনটাই, অর্থাৎ এ বি সিআই, ওটা যেহেতু জিরো নাই তাহলে সেম এভাবে বসে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে পেলাম আমরা কি এইটা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এটাকে সরলীকরণ করব, এই সমীকরণটাকে সরলীকরণ করব। এটার জন্য কি করতে হবে আমাকে, প্রথমে এ কমপ্লিমেন্ট বি সিআই প্লাস এ
বি কমপ্লিমেন্ট সিআই প্লাস এ বি সিআই কমপ্লিমেন্ট প্লাস এ বি সিআই, এরকম আরো দুইটা আমরা নিব, প্লাস এ বি সিআই প্লাস এ বি সিআই। কেন নিব আমরা? কারণ আমরা জানি যে এ প্লাস এ ইকুয়াল টু হচ্ছে আমার এ, ঠিক আছে? তাহলে এবং এইটা এরকম বাড়তে নিলেও ইকুয়াল টু আমার কি আছে, সবগুলো মিলে আমার আগের একটাই চলে আসতেছে, ঠিক আছে? সেই জন্য আমরা কি করতে পারি, এটা ইকুয়াল টু আমরা কি করতে পারি, আবার এটা ইচ্ছা মতো বাড়াতে পারি আমরা, ঠিক আছে? যেহেতু আমার এখানে 3টা ভ্যালু আছে সেহেতু আমি এখানে 3টা নিলাম, ঠিক আছে? এখন কি করবো, প্রত্যেকটা এই ভ্যালুগুলোর সাথে বসাই দিব। আচ্ছা, এখন আমরা কি করবো তাহলে, এ কমপ্লিমেন্ট বি সিআই প্লাস এই একটাই বিসি আমরা নিয়ে আসবো এখানে, এ বি সিআই প্লাস আবার এটা এ বি কমপ্লিমেন্ট সিআই, এটার সাথে কি করবো আবার এটা নিয়ে আসবো প্লাস এ বি সিআই। আর কি আছে আমার এটা হচ্ছে আমার এ বি সিআই এর কমপ্লিমেন্ট, এটার সাথে কি নিয়ে আসবো, এটা নিয়ে আসবো প্লাস এ বি আর হচ্ছে সিআই, ঠিক আছে? আচ্ছা, এটিগুলো আমরা কি করতে পারি, এইখান থেকে আমি দেখো কি কমন নিতে পারি, আমার বি সিআই কমন আছে এখানে, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি বি সিআই কমন নিই তাহলে কি আসতেছে আমার এখান থেকে এ কমপ্লিমেন্ট প্লাস এখানে কি আসতেছে এ প্লাস এখানে যদি আবার ঠিক সেম আমি এ এবং এ সিআই কমপ্লিমেন্ট সিআই কমন নেই তাহলে কি পাবো আমরা, বি কমপ্লিমেন্ট প্লাস বি, ঠিক আছে? প্লাস এখান থেকে যদি আমরা এ বি কমন নেই তাহলে কি পাইতেছি, সিআই কমপ্লিমেন্ট প্লাস সিআই, ঠিক আছে? আচ্ছা, এইটা কিন্তু কি লিখতে পারি আমরা জানি কি প্রিভিয়াস সূত্র থেকে আমরা জানি এ কমপ্লিমেন্ট প্লাস এ ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এই কি করতে পারি, বি সিআই ডট 1 প্লাস এ সিআই ডট 1 প্লাস এ বি ডট 1, ঠিক আছে? তাহলে এগুলোর সাথে ওয়ানের সাথে পুরোনো সব সেম থাকবে। এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে কি লিখতে পারি, এ বি প্লাস এ সিআই প্লাস হচ্ছে বি সিআই, ঠিক আছে? তাহলে সি জিরো ইকুয়াল টু আমরা এটা পেলাম, সি আউটপুট ইকুয়াল টু আমরা কি পেলাম, এ বি প্লাস এ সিআই প্লাস বি সিআই, ঠিক আছে? এটা পেলাম আমরা সি আউটপুট হিসেবে। আচ্ছা, সি আউটপুটটাকে আমরা অবশ্য আরেকভাবে করতে পারি, এটাকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এইটার সমীকরণটা আমরা আরেকভাবে করতে পারি। সেটা কিভাবে করতে পারি আমরা, দেখো এখানে 4টা আছে, এখান থেকে সিআইটা কমন, আমার সিআইটা যদি আমি নেই কমন তাহলে কি পাইতেছি এখানে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, প্লাস এখান থেকে আবার আমরা কি করতে পারি, এটা কমন দিতে পারি, ঠিক আছে? এ বি কমন দিতে পারি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এ বি কমন দিতে পারি। এ বি কমন দিলে কি থাকতেছে আমার, সিআই কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে সিআই, ঠিক আছে? আচ্ছা, এটা গেলে কি লিখতে পারি আমরা এখানে, আমার সিআই এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, এ এক্সো বি, ঠিক আছে? প্লাস এখানে সি কমপ্লিমেন্ট প্লাস সি ইকুয়াল টু কত 1, তাহলে আমরা কি লিখতে পারি, এ বি ইন্টু 1, এটা ইকুয়াল টু কি লিখতে পারি, সিআই এক্সো বি প্লাস এ বি, ঠিক আছে? আমরা এটাও পাই, ঠিক আছে? আচ্ছা, সরি, আমরা এটাও পাই, সি জিরো ইকুয়াল টু, আমরা এই দুইভাবেই আমরা এই সমীকরণটা সরলীকরণ করতে পারি, ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমি এখন মুছে দিই।
আচ্ছা, এখন এস ইকুয়ালটা আমরা পেয়ে গেলাম, সি জিরো ইকুয়ালটা পেয়ে গেলাম, তাহলে এখন আমরা ফুল অ্যাডারের সার্কিটটা অঙ্কন করবো। ঠিক আছে, এস ইকুয়াল আমরা কি পেয়েছিলাম, এ এক্সর বি এক্সর সিআই। ঠিক আছে, তাহলে এক্সর গেটটা যদি আমি এইভাবে আঁকি, এখানে আমার কি কি ইনপুট, এ এ তারপরে বি বি তারপর হচ্ছে সিআই সিআই। ঠিক আছে, এই তিনটা যদি নেই তাহলে আমি কি পাচ্ছি এখানে, এ এক্সর বি এক্সর সিআই। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কি সি জিরো আমরা এ বি। ঠিক আছে, প্লাস এসিআই প্লাস বিসিআই। এখানে এ বি মাঝখানে কি আছে, ইনটু আছে, ইনটু থাকলে কি গেট হবে, এন গেট হবে এখানে। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে কি পাইতেছি, এ বি, এ থেকে একটা আসলো, বি থেকে একটা আসলো। ঠিক আছে, এখানে কি পেলাম আমরা, এ বি, তারপর কি পাবো, এ সিআই, এটাও এন গেট হবে। এখানে কি পাচ্ছি আমরা, এ আর হচ্ছে সিআই, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এ সিআই। ঠিক আছে, আর একটা কি আছে, বি সিআই, এখানে একটা এন গেট হবে। এখানে কি পাচ্ছি আমরা, বি সিআই, বি হচ্ছে এটা আমার, তাহলে এখান থেকে যদি নেই বি, আর এটা হচ্ছে আমার সিআই, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, বি সিআই। এই তিনটা আবার কি হয়েছে, যোগ হয়েছে। যোগ হওয়ার জন্য আমরা কি গেট ব্যবহার করবো, অর গেট। ঠিক আছে, আচ্ছা, এস ইকুয়াল টু হচ্ছে এটা আমার, আর এখানে সি জিরো ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, এ বি প্লাস এ সিআই প্লাস বি সিআই। ঠিক আছে, এই হচ্ছে আমার ফুল অ্যাডারের সার্কিট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।